যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল, বাটন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার যে কোনো ডিভাইসে বিভিন্ন চ্যানেল আইডি বা বিভিন্ন ব্যাংকিং অ্যাকাউন্ট থাকে, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনার রক্তের সম্পর্কের লোক ছাড়া অন্য কাউকে আপনারা সেই ডিভাইসটি ধরতে দিবেন না। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সঙ্গে আছে আমি হিরণ বাদশা ফ্রম চায়না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ব্যাংকিং হ্যাক হয়, বিভিন্ন চ্যানেল হ্যাক হয়, বিভিন্ন ফেসবুক পেজ হ্যাক হয়। তো বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে হ্যাক হয়। আবার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে হ্যাকাররা ফোনের মাধ্যমে আমাদের কাছে ওটিপি চায়, পাসওয়ার্ড চায়, বা বিভিন্ন ফরম্যাটের মাধ্যমে তারা মেসেজের মাধ্যমে, বিভিন্ন মেলের মাধ্যমে বিভিন্ন মেসেজ করে সেইগুলোতে গিয়ে আমরা লগ ইন করি। লগ ইন করার মাধ্যমে তারা আমাদের অ্যাকাউন্টটি হ্যাক করে বা আমাদের চ্যানেলটি হ্যাক করে নিয়ে যায়। এ ব্যতীত যদি আমাদের কোনো ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বা ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক হয়, তো আমি 100% শিওর আপনার পরিচিত কেউ আপনার ডিভাইসটি হাতে নিয়ে ব্যবহার করে সে আপনার অ্যাকাউন্টটি হ্যাক করেছে, আপনার ব্যাংকিং অ্যাকাউন্টটি হ্যাক করেছে বা আপনার চ্যানেলটি হ্যাক করেছে। আমি এর জ্বলন্ত উদাহরণ। কারণ আপনি আপনার রক্তের সম্পর্কের ছাড়া যার কাছেই আপনার মোবাইলটি দেন না কেন, তো সে যদি একটু চতুর থাকে, এমনকি সে যদি বুঝতে পারে, জানে যে আপনার চ্যানেলে, আপনার এই ডিভাইসে কোনো চ্যানেল আছে বা কোনো ব্যাংকিং অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকিং অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে, তো সে কিন্তু আপনার চোখের অগোচরে, দৃষ্টির অগোচরে যে কোনোভাবে কিন্তু আপনার ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাবে, বা আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ কিন্তু সে দেখা যাচ্ছে লগ ইন করে সে তার নিজের করে নিয়ে যাবে। কিন্তু তাই আমি আপনাদের সকলকে সচেতন করব, সকলকে রিকোয়েস্ট করব, আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করবেন না। তো যে সমস্ত অ্যাপস ইউজ করতে গেলে দেখা যাচ্ছে যে জিমেল আইডি লগ ইন করতে হয়, ফেসবুক পেজ লগ ইন করতে হয়। আর আপনারা যদিও এই সমস্ত অ্যাপস ইউজ করেন, আপনারা জিমেল আইডিতে গিয়ে কিন্তু থার্ড পার্টি অ্যাপস কোনগুলা সেগুলো শনাক্ত করা যায়। তো আপনারা জিমেল আইডিতে ঢুকে দেখবেন কোনগুলা থার্ড পার্টি অ্যাপস। এই সমস্ত অ্যাপস আপনারা ভুলেও আপনাদের ডিভাইসে লগ ইন করে রাখবেন না। এর পরবর্তীতে হচ্ছে, আপনাদের যদি কোনো চ্যানেল থাকে, ভালো কোনো ব্যাংকিং অ্যাকাউন্ট থাকে, ভালো কোনো আইডি থাকে, তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনারা একমাত্র রক্তের সম্পর্কের ছাড়া কারো কাছে আপনাদের ডিভাইসটি দীর্ঘ সময়ের জন্য দিবেন না। ধরুন আপনার একদম ক্লোজ বন্ধু, আপনার ক্লোজ একদম একদম পরিচিত লোক, সে কোনো বিপদে পড়ে গেছে, সে বললো এক জায়গায় 1 মিনিট ফোনে কথা বলবে, 2 মিনিট ফোনে কথা বলবে, সে আপনার কাছ থেকে ফোনটা নিল, সে ফোনে কথা বলছে, তাকে আপনি চোখের দৃষ্টিতে রাখুন। ফোনে কথা বলা শেষ, তার কাছ থেকে আপনি ফোনটি নিয়ে নেন, তার কাছ থেকে ডিভাইসটি নিয়ে নেন। এরকম করবেন না, তার কাছে ডিভাইসটি দিয়ে আপনি অন্য কোথাও ঘুরতে চলে গেলেন, বা আপনি রেস্টুরেন্টে খাবার খেতে চলে গেলেন, বা আপনি গোসলে চলে গেলেন তার কাছে ডিভাইসটি দিয়ে। তাহলে কিন্তু দেখা যাচ্ছে সে আপনার দৃষ্টির অগোচরে, আপনার চোখের অগোচরে হয় আপনার চ্যানেল হ্যাক করবে অথবা আপনার অ্যাকাউন্ট হ্যাক করবে। তাই যদিও আপনার রক্তের সম্পর্কের ছাড়া কারো কাছে আপনাদের মূল্যবান এই ডিভাইস দিতেই হয়, তাহলে যদি 1-2 মিনিট ফোনে কথা বলার জন্য সে আপনার ডিভাইসে চেয়ে থাকে, বা যে কোনো কারণে আপনার কাছে ডিভাইস থাক না কেন, আপনি তাকে অল টাইম চোখের নজরে রাখুন। তার কাজটি শেষ হয়ে যাওয়ার পরে সাথে সাথে আপনি আপনার ডিভাইসটি নিয়ে নিন। এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার কারণই হচ্ছে, আমার ইউটিউব চ্যানেল কিছুদিন আগে হ্যাক হয়েছে। তো ইউটিউব চ্যানেল যে হ্যাক করেছিল, আমি তার সঙ্গে কাজ করতাম, তাকে অনেক শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। তো তার ব্যক্তিত্বের খাতিরে তার নাম প্রকাশ করলাম না, সে কিন্তু আমার একদম ক্লোজ লোক ছিল। আমি কিছুতেই টের পাই নাই যে সে আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেছে। অবশেষে থানায় মামলা করে 3.5 মাস পুলিশের পিছনে শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে চেষ্টা করে অবশেষে কিন্তু আমি যখন এনআইডি ডিটেলস বের করতে পেরেছিলাম, তখন কিন্তু আমি দেখতে পেরেছিলাম আসলে উনি হচ্ছে আমার একদম কাছের লোক, যে আমার ইউটিউব চ্যানেলটি হ্যাক করেছিল। আর এরও অনেক আগে আমার একবার বিকাশ থেকে টাকা হ্যাকিং হয়েছিল, তখনও কিন্তু বিকাশের যে দোকানদার সে আমার কাছ থেকে আমার মোবাইলটি তার হাতে নিয়েছিল। এমনকি সে তার বক্সে মোবাইলটি রেখে প্রায় 4-5 মিনিট আমার ফোনটি চাপাচাপি করেছিল, এমনকি বলেছিল 2টা নাম্বার থেকে টাকা যাবে। হ্যাঁ, টাকা ঠিকই আমার মোবাইলে এসেছিল বিকাশে, কিন্তু বাসায় যাইতে যাইতে আমি দেখি আমার বিকাশে কেউ হ্যাক করেছে, আমার বিকাশে আর টাকা নেই। তো আমার সাথে যে 2টা প্রতারণা ঘটেছে, সেই 2টা প্রতারণার মূলে ছিল আমার ডিভাইসটি তারা তাদের হাতে নিয়েছিল, হাতে নিয়ে তারা আমার চ্যানেলটি হ্যাক করেছিল, আমার বিকাশ থেকে টাকা হ্যাক করেছিল। তো এখন থেকে, আজকের পর থেকে আমি কিন্তু আমার রক্তের সম্পর্ক ছাড়া আর কাউকে আমি বিশ্বাস করি না। যদি কেউ কঠিন বিপদে পড়ে 1 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য কথা বলার জন্য আমার কাছে ফোন চায়, আমি তাকে টিকে ফোন দেব, কিন্তু দৃষ্টি দিয়ে তাকে সবসময় আমি নজর রাখবো। কথা বলা শেষ সেকেন্ডের মধ্যে কিন্তু আমি ফোনটি নিয়ে নিব। তো
তো আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল, বাটন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার যে কোনো ডিভাইসই হোক না কেন, যদি কোনো চ্যানেল, ব্যাংকিং অ্যাকাউন্ট, মূল্যবান কোনো কিছু থেকে থাকে, তাহলে আপনাদের অত্যন্ত রক্তের সম্পর্কে লোক ছাড়া কারো কাছে আপনারা সেই ডিভাইসটি দিবেন না। তো দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, সকলেই মা বাবার সেবা যত্ন করবেন। আল্লাহ হাফেজ।